নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হয় বিশালগড়ের দিকে, কারণ বিশালগড় এমন একটি জায়গা যেখানে প্রতিদিন দুর্ঘটনার সংবাদ শিরোনামে থাকে। আবারও কিন্তু দুর্ঘটনা, আবার সেই সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। জানা যায় মধ্যরাতে এই রহস্যজনক দুর্ঘটনাটি ঘটে আদালত চত্বরে। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। বিশালগড়ের দিক থেকে একটি বোলেরো ডিআই গাড়ি আগরতলার দিক থেকে যাচ্ছিল এবং আগরতলার দিক থেকে একটি প্যাসেঞ্জার গাড়ি বিশালগড়ের দিকে আসছিল। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে যে পণ্যবাহী এই গাড়িটি রাস্তার ডান দিকে গিয়ে সজোরে অপর দিক থেকে আসা গাড়িটিকে ধাক্কা মারে। তারপরে গাড়ির থেকে চালক পালিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে যে কেন গাড়িটি রাস্তার ডান দিক দিয়ে অপর গাড়িটিকে ধাক্কা দেবে। এই বিষয়টা জানাজানি হতে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অন্যদিকে গাড়িটি বিশালগড়ের ঘুরিয়ামারায় বর্তমানে রয়েছে। তবে অনেকদিন আগেই এই পুরো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে প্রতিনিয়ত দুর্ঘটনার পেছনে ট্রাফিক কি ব্যবস্থা এবং পুলিশ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। আবারও কিন্তু একই ঘটনা, যাত্রীবাহী গাড়ি এবং মাল গাড়ির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ। কি বলছেন পুলিশ, শোনাবো। গতকালকে রাত্রে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার আমাদের 1 নম্বর গেটের কাছাকাছি, একটা বুলেরো গাড়ি এবং একটা ডিআই গাড়ির সাথে। এই খবর পাওয়ার পর আমাদের পুলিশ অফিসার গেছেন। দেখা গেছে দুটো গাড়ি ড্যামেজ আছে, তবে ইনজুর্ড কাউকে পাওয়া যায়নি। হসপিটালে গেছেন, একজন লোক গেছেন সিম্পল ইনজুরি। তো আমাদের কাছে এখনো কোনো অভিযোগ বা কিছু নেই। গাড়িগুলি একটা সোনামুড়ার দিকে বুলেরো, একটা আমাদের গুনিয়ামারার ডিআই গাড়ি। রাত্র অনুমানিক 3টা। আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য। দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে যাত্রীবাহী গাড়ি এবং মাল গাড়ির যে মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষের ফলে গতকাল রাতে কিন্তু সেখানে যানবাহন ব্যাহত হয়। বিশালগড় আদালত চত্বরে জাতীয় সড়কেই কিন্তু এই দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনা রোধে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হলেও কতটা সচেতন, কতটা সতর্ক যান চালকেরা তা নিয়েও কিন্তু রয়েছে প্রশ্ন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।